কমলতলী গ্রামে বাস করত এক চাষি। চাষির বউ আর মেয়ে ছিল বড্ড লোভী, কিন্তু চাষি খুব ভালো মানুষ ছিল। চাষির বোন মারা যাওয়ার পর থেকে বোনের মেয়েকে চাষি নিজের মেয়ের মতোই লালন পালন করে বড় করে তুলেছে। কিন্তু চাষির বউ চাষির বোনের মেয়েকে একেবারে সহ্যই করতে পারতো না। এই রূপা, কোথায় তুই মা? এদিকে আয় তো একবার, একটু শুনে যা। আমি জঙ্গলে গিয়েছিলাম জ্বালানি কাঠ জোগাড় করতে। এক গ্লাস জল নিয়ে আয় তো মা আমার জন্য। আমার বড্ড তেষ্টা পেয়েছে। তোর বাবাটা যে কোথায় গিয়ে মরেছে জানি না আমি। আমার আর কিছু ভালো লাগছে না। মানুষটা কোনো দিকে খেয়াল রাখবে না, আবার জ্বালানির জন্য যে কাঠ লাগবে সেটাও জোগাড় করবে না। সব কিছু আমারই দায়ভার। মামি, এই নাও জল। রূপা তো বাড়িতে নেই, কোথাও তো রূপাকে দেখছি না। নাও মামি, জলটা খেয়ে নাও। সোনালি তার মামিকে জলের গ্লাসটা দিতেই তার মামি তার হাত থেকে জলের গ্লাসটা ফেলে দেয়। সি 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 সি, আমি তোর হাতে জল খাবো? তুই যা, সরে যা আমার সামনে থেকে। তোকে কে বলেছে আমার জন্য জল আনতে? আমি তো তোর কাছে জল চাইনি, আমি তো আমার লক্ষ্মী মেয়ের কাছে জল চেয়েছি। বেশি ঢং দেখলে আর বাঁচি নে। আজকে রূপার বাবা বাড়িতে ফিরুক, এর একটা হ্যাস্ত ন্যাস্ত আজকে করতেই হবে। আমার যত একা দায় পড়েছে না, জঙ্গলে জ্বালানি কাঠ জোগাড় করতে যাবো। একজন তো বাড়ি বসে বসে অন্ন ধ্বংস করবে। আজকে আসুক না বাড়িতে তোর মামা। এভাবে রূপার মা সোনালীকে কথা শোনাতে থাকে। রূপার বাবা তখনই বাড়িতে ফেরে। হ্যাঁ গো, বলি হারি তোমায়, তোমার কি একটু আকেলও হবে না? কি চাও কি তুমি? আমার পরিষ্কার করে বলো দেখিনি। আমি কি সংসারের জন্য খাটতে খাটতে জীবন দিয়ে দেব? কোথায় গিয়েছিলে তুমি? আমি কেন জ্বালানি কাঠ জোগাড় করতে যাবো জঙ্গলে একা একা? তুমি জ্বালানি কাঠ জোগাড় করে এনে দিতে পারো না? আমি আর কালকে থেকে জঙ্গলে যাবো না বলে দিলুম। আরে গিন্নি, তুমি সব সময় এরকম চেঁচামেচি করো কেন? আচ্ছা ঠিক আছে, তোমাকে আর কাজ জোগাড় করতে হবে না, কিন্তু তুমি বলো, আমি যদি খেতে খামারে কাজ না করি তাহলে তোমাদের মুখে দুমুঠো খাবার তুলে দেবে কে? আমি যদি আর রোজগার করে না নিয়ে আসি তাহলে দুমুঠো খাবার কোথা থেকে পাবে তোমরা? এই কথাটি একবারও চিন্তা করেছো? যদি চিন্তা করতে তাহলে এতগুলো কথা আমাকে শোনাতে পারতে না। তোমাকে শোনাবো না তো কাকে শোনাবো? তাহলে কে যাবে জঙ্গলে জ্বালানি কাঠ জোগাড় করতে? আমি যখন একবার বলেছি কালকে থেকে আমি আর জ্বালানি কাঠ জোগাড় করতে যাব না, তার মানে যাব না। এ সোনালি শোন, কালকে থেকে তুই জঙ্গলে যাবি জ্বালানি কাঠ জোগাড় করতে। জঙ্গল থেকে জ্বালানি কাঠ জোগাড় করে নিয়ে আসবি, তারপর তোকে খেতে দেব। বসে বসে তো অন্ন ধ্বংস করছিস আমাদের, তোকে দিয়ে তোর কোনো কাজই হয় না। ঠিক আছে মামি, আমি যাব। আমি কাল গিয়ে জঙ্গল থেকে কাঠ জোগাড় করে আনবো, তুমি চিন্তা করো না। না রে মা, তুই এসব কি বলছিস? তুই একা একা জঙ্গলে যাবি কাঠ জোগাড় করতে? আরে মা, এটা হয় না। তুই তো জানিস তোর মামি এরকম মুখের উপর যা তা বলে দেয়। কষ্ট পাস না রে মা, তোর মামি যাবে কালকে জঙ্গলে জ্বালানি কাঠ আনতে। এই শোনো, তুমি বেশি কথা বলো না। আমি যখন বলেছি সোনালি যাবে কালকে কাঠ আনতে, তাহলে ওই যাবে, আর না হলে আমি ওকে খেতে দেবো না, এই বলে দিলাম আমি। মামা, তুমি চিন্তা করো না, আমি মামির কথায় কিচ্ছু মনে করিনি। আমি জানি তো মামি রাগের মাথায় এসব বলেছে। মামি রূপাকে যেমন ভালোবাসে তেমন আমাকেও ভালোবাসে। তবে মামা, আমি যাব কালকে জ্বালানি কাঠ জোগাড় করতে, তুমি চিন্তা করো না। মা মরে যাওয়ার পরে তো তোমরা না থাকলে আমার কি হতো বলো তো? আর এটা তো আমার নিজের বাড়ি, নিজের বাড়ির জন্য কি এতটুকু করবো না বলো? হ্যাঁ রে মা, তুই অনেক ভালো একটা মেয়ে। তোর মতো এত ভালো মেয়ে কোথাও পাওয়া যাবে না। আচ্ছা ঠিক আছে, তুই যেটা ভালো মনে করিস তাই করিস। তবে হ্যাঁ, রূপাকে সাথে নিয়ে যেতে পারিস। একা একা যাবি জঙ্গলে, রূপার সাথে থাকলে তোর সাহস হবে যদি কোনো বিপদ আপদ হয় জঙ্গলে গিয়ে। তাই বলছি তুই রূপাকে বরং তোর সাথে নিয়ে যাস। সোনালি সকাল থেকে মামির কথা মতো ঘুম থেকে উঠে সকালে সব কাজ সেরে জঙ্গলে যায় জ্বালানি কাঠ জোগাড় করতে। আমাকে আজ তাড়াতাড়ি করে জ্বালানি কাঠ জোগাড় করে নিয়ে বাড়িতে ফিরতে হবে, না হলে মামি আবার রাগারাগি করবে। দেখি তো নবাবজাদি উঠেছে কিনা। কালকে তো অনেক কথা শুনিয়েছি।
ও মা, না তো, ও তো ঘরে নেই। আবার সকালে সব কাজও দেখছি করা হয়ে গেছে। ওই সোনালীকে তো এদিক ওদিক দেখছি না, তার মানে ও হয়তো জঙ্গলে কাঠ আনতে গেছে। এরপর সোনালি কাঠ নিয়ে বাড়িতে ফেরে। মামি, এই নাও জ্বালানি কাঠ। আমি জঙ্গলে গিয়ে জ্বালানি কাঠ জোগাড় করেছি। মামি, আমাকে একটু খেতে দেবে গো? আমার না বড্ড খিদে পেয়েছে। একটু কিছু থাকলে খেতে দাও না গো মামি। যা হেসেল ঘরে গিয়ে দেখ, হাড়ির তলায় একটু ভাত পড়ে আছে, ওইটুকু খা। একদিন একটু জ্বালানির কাঠ জোগাড় কর, এরকমটা করছিস আর বাঁচি নে বাপু। এভাবে কাটতে থাকে বেশ কিছুদিন। কিন্তু একদিন হঠাৎ করে সোনালি কাঠ জোগাড় করতে গিয়ে গহীন জঙ্গলের মধ্যে চলে যায়। হঠাৎ সোনালির চোখে পড়ে একটি কুয়া। আরে, ওই জায়গাটা কি? ওখানে তো অনেক ডালপালা পড়ে আছে। ওই ডালপালাগুলো গোছালেই আজকে জ্বালানি কাঠের জোগাড় হয়ে যাবে, আর আজকে তাড়াতাড়ি বাড়িতেও ফিরতে পারবো। এই কথা বলে সোনালি কুয়ার কাছে গিয়ে ডালপালাগুলো গোছাতে থাকে। হঠাৎ করে ডালগুলো সরাতেই দেখতে পায় একটি কুয়া। কুয়াটি দেখতে গিয়ে সোনালি কুয়ার মধ্যে পড়ে যায়, আর সে কুয়ার মধ্যে গিয়ে সাঁতার কাটতে থাকে। সোনালী মা, কোথায় গেলি? এক গ্লাস জল দে তো। ও সোনালী মা। এই নাও তোমার জল। মহারানী সোনালী সেই সকালে বেরিয়েছে জঙ্গলে কাঠ জোগাড় করতে, এখন অবধি তিনি বাড়ি ফেরেননি গো। ভালোই হয়েছে, আর যেন কখনো বাড়িতে ফিরে না আসে। আপদ বালাই মনে হচ্ছে এবার বিদেয় হয়েছে, আর বাড়িতে না ফিরলেই তো আমি বাঁচি। কি বলো গিন্নি, এই সোনালী এখনো বাড়ি ফিরেনি? হায় বিধাতা, তুমি মেয়েটাকে দেখে রেখো, মেয়েটার যেন কোনো বিপদ আপদ না হয়। ওদিকে সোনালি হঠাৎ করে একটা রাজ্যে পৌঁছে যায়, আর সেখানে গিয়ে সে অবাক হয়ে যায়। হায় হায়, আমি কোন জায়গায় চলে আসলাম? এটি কোনো গ্রাম নাকি? এত সুন্দর, একদম মনে হচ্ছে রূপকথার গল্পের মতো। এত সুন্দর প্রাকৃত, এত সুন্দর সবকিছু, আর এখানে যা দেখছি সব তো সোনার মতোই চকচক করছে। তাহলে কি এটা সোনাপুরী? সোনারও কি জগৎ হয়? সোনালি এসব কথা বলতে থাকে আর হাঁটতে থাকে। হঠাৎ সে দেখতে পায়, ও মেয়ে, এদিকে এসো একবার, আমাকে একটু উপকার করবে। দেখো না, গাছের পাতা পড়ে চারিপাশটা কেমন স্যাঁতসেঁতে হয়ে গেছে। তুমি একটু পাতাগুলো সরিয়ে পরিষ্কার করে দেবে মেয়ে? ও মা, তুমি দেখি কথাও বলতে পারো। অবশ্যই আমি তোমাকে সাহায্য করব। আমি গাছের পাতা সরিয়ে তোমার গাছের গোড়া পরিষ্কার করে দিচ্ছি। হয়েছে গো, হয়েছে। তোমাকে অনেক ধন্যবাদ। তুমি সামনে এগিয়ে যাও গো মেয়ে। এরপর সোনালি আবারও চলতে থাকে, আর চলতে চলতে হঠাৎ করে সে একটা ঝর্ণার কাছে চলে যায়। কি সুন্দর একটা ঝর্ণা, দেখি তো একটু কাছে এগিয়ে। সোনালি যেই ঝর্ণার নিচে গিয়ে দাঁড়ায়, অমনি সঙ্গে সঙ্গে সোনালির গা ভর্তি সোনার গহনা চলে আসে, আর ঝর্ণাটি কথাও বলতে শুরু করে। শোনো মেয়ে, তুমি অনেক ভালো। তুমি মানুষকে সাহায্য করো, শুধু মানুষ নয়, সবাইকে সাহায্য করতে চাও। তোমার নাম তো সোনালি, আর তোমার মনটা সোনার মতোই চকচকে। তাই আমি তোমাকে এই সোনাগুলো উপহার দিলাম। নাও, আরো এক বালতি সোনা নাও। তাই ঝর্ণা, তুমিও না অনেক ভালো, কিন্তু এখন আমি বাড়ি ফিরবো কি করে এত কিছু নিয়ে, বলো তো? হ্যাঁ গো মেয়ে, তুমি আবার ঝর্ণার নিচে দাঁড়াও, দেখবে তুমি তোমার বাড়ি পৌঁছে গেছো। ঝর্ণার নিচে দাঁড়াতেই সোনালি নিমিষেই বাড়িতে ফিরে যায়। আর সোনালীকে দেখে সোনালীর মামাতো বোন রূপা একেবারেই অবাক হয়ে যায়। মা, ও মা, ওই দেখো মেয়েটা কি, এই এত গয়না কাটে পড়ে রয়েছে। ও মা, তাই তো, এত সোনা দানা পড়ে আছে। ও মা, এ তো দেখছি আমাদের সোনালী। কি রে সোনালী, তুই এত সোনার গয়না কোথায় পেলি? আর হাতে তো দেখছি এক বালতি সোনাও রয়েছে। আরে এ কি অবস্থা তোর চেহারার? তুই তো আগের থেকে অনেক বেশি সুন্দরী হয়ে গেছিস। এসব কি করে হলো? হ্যাঁ সোনা, বল বল, এসব কি করে হলো? তুই কোথায় পেলি এত সোনা? চুপ করে থাকিস না, বল। সোনালী কোনো কথা না বলে চুপ
করে দাঁড়িয়ে থাকে, কারণ সে নিজে আগে থেকেই জানতো যে তার মামি এবং মামাতো বোন অনেক লোভী। কিরে সোনালি, তুই চুপ করে আসিস যে, কোনো কথাই তো বলছিস না। বল, এত সোনা গহনা তুই কোথায় পেয়েছিস? সোনালি কোনো কথা না বলে সেখান থেকে তার ঘরে চলে যায়। ওদিকে সোনালির মামি এবং রূপা মিলে পরিকল্পনা করতে থাকে কি করে সোনালির কাছ থেকে জানতে পারবে যে সোনালি এত সোনা গহনা কোথায় পেল। হ্যাঁ মা, তাহলে সেটাই করো। ও যদি ভালোই ভালোই বলে তাহলে তো ভালো কথা, আর না বললে ওকে পিটিয়ে তুমি সোজা করে ফেলবে, তখনই দেখবে ও সব কিছু বলবে। হ্যাঁ 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 হ্যাঁ, সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল তো আমাকে বাঁকাতেই হবে। চল, এখনই ওর ঘরে চল। এই কথা বলে সোনালির মামি এবং রূপা একটা লাঠি হাতে করে সোনালির ঘরে যায়। আর সোনালীকে বারবার জিজ্ঞাসা করার পরও সোনালী যখন কিছুতেই সত্যিটা না বলে, তখন সোনালীর মামি সোনালীকে অনেক আঘাত করতে থাকে। আহ মামি, আমার বড্ড লাগছে মামি, আমাকে আর মেরো না, আমি যা সহ্য করতে পারছি না। ঠিক আছে, তোকে আমি মারবো না, তাহলে বল বল কোথায় পেয়েছিস সেই স্বর্ণ। আর যদি না বলিস তাহলে তোকে আজকে আমি মারতে মারতে মেরেই ফেলবো। বল, তুই কি মরতে চাস নাকি? না না মামি, আমি সব বলছি, আমি সব তোমাকে খুলে বলছি। এরপর সোনালী সব কথা তার মামিকে খুলে বলে, আর সোনালীর মামি সোনালীর কাছ থেকে সবকিছু শুনে আর একটু দেরি না করে সেই জঙ্গলের কুয়ার কাছে যায় রূপাকে নিয়ে। মা, ও মা, আমি আগে নামি আর দেখি আসলে সোনালী ঠিক কথা বলেছে কিনা। আর আমি যদি গিয়ে দেখি যে সত্যি সেখানে অনেক সোনা দানা গহনা রয়েছে, তাহলে আমি তোমাকে ডেকে নিয়ে যাব। তুমি কিন্তু এখানেই থাকবে, কোথাও যাবে না কিন্তু। হ্যাঁ হ্যাঁ মা, ঠিক আছে ঠিক আছে, তুই যা, আমি এখানেই তোর জন্য অপেক্ষা করছি। এরপর রূপা সেই কুয়ার জলে ডুব দেয়, আর ডুব দিতেই সেও সেই সোনালী নগরীতে পৌঁছে যায়। আর সত্যি সেখানে গিয়ে দেখতে পায় অসংখ্য সোনা চকচক করছে, আর সে সেই ঝর্ণাটির কাছে গিয়ে দাঁড়ায়। কি হলো কি মেয়ে, তুমি এখানে কেন এসেছো? আমি এসেছি তো তোমার কাছ থেকে অনেক সোনা নিতে। আর হ্যাঁ, আমাকে কিন্তু এক বালতি নয়, আমাকে 3 বালতি সোনা দেবে। আর সোনালীকে যে গহনা দিয়েছো তার থেকে আরো 3 গুণ গহনা দেবে, বুঝলে তো? না হলে কিন্তু এর পরিণাম খারাপ হবে। ও আচ্ছা, তাই নাকি? কিন্তু তুমি এত সোনা গহনা কি করে একা একা নিয়ে বাড়িতে ফিরবে বলো তো? তুমি চিন্তা করো না, আমার সাথে আমার মা আছে, আমি এক্ষুনি আমার মাকে সাথে করে নিয়ে আসছি। তবে হ্যাঁ, আমাকে কিন্তু অনেক বেশি সোনা আর গহনা দিতে হবে বলে দিলাম। ঠিক আছে, তুমি তোমার মাকেও সাথে করে নিয়ে এসো। এরপর রূপা সে কুয়া থেকে বেরিয়ে তার মায়ের সাথে কথা বলে। মা, ও মা, মাগো, শুনছো? সত্যি সত্যি গো, এখানে অনেক সোনা রয়েছে, তুমিও এসো আমার সাথে। কারণ ওই ঝর্ণা আমাকে বলেছে যে সে আমাকে অনেক সোনা আর অনেক গহনা দেবে, কিন্তু আমি তো এগুলো একা একা বাড়িতে নিয়ে যেতে পারবো না গো, তাই বলছি তুমিও এসো না এখানে। হ্যাঁ হ্যাঁ মা, তুই ঠিকই বলেছিস, দুজন মিলে অনেক সোনা গহনা নিয়ে যাওয়া যাবে। দাঁড়া দাঁড়া, আমিও এক্ষুনি এই কুয়োয় লাফ দিচ্ছি। এই কথা বলে সোনালীর মামিও সেই কুয়ায় ঝাঁপ দেয়, আর কুয়ায় ঝাঁপ দিতেই তারা দুজন মামি সেই ঝর্ণার কাছে পৌঁছে যায়। ওই গো, এবার দাও দাও, আমাদের অনেক বেশি করে সোনা এবং সোনার গহনা দাও। আর হ্যাঁ, ওই সোনালীকে যেরকম সুন্দর বানিয়েছো তার থেকে 3 গুণ সুন্দর আমাদেরকে বানিয়ে দাও। তোমরা কি করে ভাবলে আমি লোভীদেরকে সাহায্য করি? আমি কখনোই লোভীদের সাহায্য করি না, তাদেরকে ধ্বংস করি। সোনালী তো লোভী ছিল না, ও ছিল সৎ, আর তাই ওর সততার পুরস্কার পেয়েছে। কিন্তু তোমরা লোভ করেছো, আর তাই তোমাদের লোভের কারণে আজ আমি তোমাদের ধ্বংস করে দেব। তোমরা আর কখনো কোনোদিনও তোমাদের বাড়িতে ফিরতে পারবে না। এই সোনার নগরীর সোনার কুঠুরিতে তোমরা চিরকালের মতো সোনার রূপ ধারণ করে এখানেই বন্দী হয়ে থাকবে। এই কথা বলতেই সেই ঝর্ণা থেকে এক অদ্ভুত শক্তি এসে রূপালী এবং রূপালীর মায়ের শরীরে লাগে, আর তারা জীবন্ত মূর্তি হয়ে একটি কুঠুরিতে বন্দী হয়ে যায়। এরপর তারা আর বাড়িতে ফিরে আসে না। ওদিকে সোনালী একদিন তার স্বপ্নের মাধ্যমে বুঝতে পারে যে তার মামি এবং মামাতো বোন লোভ করেছিল, আর লোভের শাস্তি হিসেবে তারা ধ্বংস হয়েছে। এরপর থেকে সোনালী তার মামাকে নিয়ে একসাথে বসবাস করত। বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের গল্পটি? যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। ধন্যবাদ।